গুমোট মেঘে জমাট বাঁধা আকাশের এক কোণা, সব মেঘেদের মাটির বুকে ঝরে পড়তে মানা। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বর্ষা ঢুকেই পড়েছে। এই বর্ষায় ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা হলো ঝর্ণা, জলপ্রপাত বেষ্টিত অঞ্চলগুলি। বর্ষার জলস্ফীতির কারণে এই ঝর্ণা এবং জলপ্রপাতগুলো তার প্রকাণ্ড গর্জন এবং ভয়ঙ্কর সুন্দর রূপ ফিরে পায়। আজকে 14ই অগস্ট আমরাও মাত্র দুদিনের ছুটিতে বেরিয়ে পড়লাম ঠিক একই রকম জায়গার সন্ধানে। কলকাতা থেকে জলপ্রপাতের রাজ্য ছত্তিশগড়ের জগদলপুরে। জগদলপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের ভ্রমণের সমস্ত অভিজ্ঞতা শেয়ার করে নেব আমরা তোমাদের সাথে আমাদের এই নতুন ব্লগে। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে নিও সকলের সাথে। আর যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, একটু প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর আমাদের বংশ জার্নি পরিবারের অংশ হয়ে যাও। আমরা এরকম নিত্য নতুন জায়গায় এক্সপ্লোর করতেই থাকি এবং শেয়ার করে নিই প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। সঙ্গে থাকো, দেখতে থাকো বংশ জার্নি। কোথায় যাচ্ছি আমরা? প্রচন্ড বৃষ্টি পড়ছে, ঘর থেকে বেরিয়েছি বৃষ্টি মাথায় নিয়ে। আরে মুষলধারে বৃষ্টি দুর্যোগ মাথায় করে নিয়ে কোনো রকমের বাড়ি থেকে একটা অটো ধরে হাওড়ায় চলে এসেছি। সাবওয়ের ভেতর ঢুকে পড়েছি, এটাই রক্ষে। এখন আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে এগোবো। আমাদের 10:20 সম্বলেশ্বরী এক্সপ্রেস রয়েছে, যেটা স্ট্রেট এখান থেকে পরের দিন রাত্রিবেলা পৌঁছাবে জগদলপুর, মানে কাল। ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, আর আমাদের খুব তাড়াতাড়ি করে রিজার্ভেশন করেছিলাম, ফলে লাকিলি পেয়ে গেছি, কনফার্ম হয়ে গেছে। S4 রয়েছে, স্লিপার 4-এ। প্রথমে ভেবেছিলাম বোধহয় জায়গাই পাবো না। RAC পাওয়া ভাগ্যের ব্যাপার ছিল, বাট পেয়ে গেছি, কনফার্ম হয়ে গেছে টিকিট। তো ফাইনালি এই হলো ট্রেন S4। এসি টিকিট পাইনি, বৃষ্টি মাথায় করে নিয়ে আলটিমেট ট্রেনের কাছে তো পৌঁছে গেছি। তাড়াহুড়োর মাথায় পেন ড্রাইভ, হার্ড ডিস্ক সমস্ত বাড়িতে ফেলেই চলে এসেছি। ট্রিপটা আমি তোমাদের ছোট্ট করে বোঝাচ্ছি। আমরা এখান থেকে বাই ট্রেন চলে যাব জগদলপুর। জগদলপুরে গিয়ে ওখানে অন্যভাবে ঘুরবো। এবারে মোটো ব্লগও হবে, ট্রেন জার্নি হবে, সব কিছু থাকছে এই ব্লগে। আমি যদি এখন বাড়ি চলে যাই, তুমি চলে যাও, হ্যাঁ একা একা যেতে পারবে? বৃষ্টি মাথায় করে নিয়ে বেরিয়েছি, কিন্তু এটাতে একটা আনন্দ রয়েছে, কারণ যাচ্ছি তো মনসুনের। বাকিটার বলবো না, আসলে সাসপেন্স থাক, পুরো ভিডিওটা দেখতে হবে এর জন্য। ঘড়িতে বাজে 10:21 অ্যান্ড ট্রেন দিয়েছে ছেড়ে। তো রাত্রিবেলা ট্রেনের সেরকম কিছু ব্লগ করার নেই, বাট যেখানে যেখানে দাঁড়াবো তোমাদের আপডেট দিতে থাকবো। 10 মিনিটের ভেতরে মোটামুটি ট্রেন কিন্তু টিকিয়াপাড়া ক্রস করে গেছে। জাস্ট টিকিয়াপাড়া ক্রস করলো। দেখি আর কিছুক্ষণ জেগে থাকবো, তারপর একটা সলিড ঘুম দেবো। যদিও ট্রেনে আমার খুব একটা ভালো ঘুম হয় না। তো ট্রেন যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে, বুঝছি না কেন, লেট তো হচ্ছে। এখন ঘড়িতে বাজে 11:38। দাঁড়িয়ে আছি এখন মেচেদা স্টেশনে।
বুঝতে পারছি না কেন দুমদাম দাঁড়িয়ে পড়ছে। ওয়েল ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 6:30। 5টার সাথে ঢোকার কথা ছিল রাউরকেল্লা, প্রায় 1.5 ঘন্টা লেট ট্রেন। রাত্রিবেলা প্রচুর জায়গায় দাঁড়িয়েছে, জানি না কী কারণ, বোধহয় লাইনে কাজ চলছে বা অন্য কিছু রিজন হতে পারে, অত রাতে বুঝতে পারিনি। অনেক জায়গায় দাঁড়িয়েছে অ্যান্ড 1.5 ঘন্টা লেটে তো চলছে ট্রেন। দেখা যাক রাস্তায় টেনে দেয় কিনা। ঘুম থেকে অনেক আগেই উঠে পড়েছি, আর দেখি কত রাতে পৌঁছাবো। জগদলপুরে ঢোকার টাইম যদি রাস্তায় মেকআপ না করে দেয় তাহলে অনেক রাত হয়ে যাবে পৌঁছাতে। কত কত 20 টাকা দাও। চলো দেখলাম ভাই পৌঁছে গেছি ঝাড়সুগড়া জংশন। এটা কিছুক্ষণ দাঁড়াবে, তো জলের বন্দোবস্ত করতে হবে তার জন্য আমাকে। আর দেখি ব্রেকফাস্টে কি পাওয়া যাবে। জল নেওয়া হয়ে গেছে, জলের বোতলটা দিয়ে দিলাম। আর দেখি খাবার দাবার কি পাওয়া যায়। এখানে না পাওয়া গেলে তিতলাঘাটে পেয়ে যাবো। ঝাড়সুগড়াতে সেরকম ভালো কিছু ওই সামোসা ছাড়া কিছু পেলাম না, তো তিতলাঘাটে গিয়ে বন্দোবস্ত করতে হবে খাবার দাবারের। এটাই এই ট্রেনে একটা অসুবিধা, যে কোনো প্যান্ট্রি বগি নেই। তবে আমাদের যখনই ট্রিপে যাই এরকম ছোটো ছোটো জিনিসগুলো নেওয়ার সময় তো লাগে যে দুজনের ভেতর বিভৎস ঝগড়া হয়। আমি বলি এত কিছু নিতে হবে না, লাগেজ হালকা করো, আর ম্যাডাম বলে যে না নিতে হবে, তোমায় নিতে হবে না, দরকার পড়লে আমি 8টা এক্সট্রা ব্যাগ আমি ক্যারি করব। তো সেটারই সুবিধা উপভোগ করছি এখন। এটা কি? হ্যাঁ, স্পেশাল ছাতুর শরবত। তো স্পেশাল ছাতুর শরবত সাথে সাথে বানিয়ে দিল। এ দেখো এখানে কি রয়েছে, এগুলো লেবু, পেঁয়াজ, লঙ্কা, নুন, চানাচুর, কিছুই বাদ রাখেনি। চাকু, কাঁচি, ছুরি, এই হলো ব্যাপার। ঘুরতে বাজে এখন 9:05, সকাল সকাল ছাতুর লস্যি খাওয়া যায়। ট্রেন জাস্ট সম্বলপুর স্টেশনে এসে ঢুকলো জাস্ট নাও। 9:38 বাজে। ট্রেন কাল রাতে টাটার ছাড়ার পর থেকেই লেট চলছে, তাও কিছুটা মেকআপ করেছে। 1.5 ঘন্টা লেট ছিল, এখন 1 ঘন্টা লেট রয়েছে। সম্বলপুরে নির্ধারিত টাইম থেকে 1 ঘন্টা পরে পৌঁছেছে। দেখা যাক কতটা ট্রেনে দেয়। ট্রেনটা খুব ভালো জায়গায় দাঁড়িয়েছে, একদম রোড থেকে নেবে। এখানে 5 টাকা করে ঠান্ডা জল, পিউরিফাইড জল পেয়ে গেলাম। বাইরের ওয়েদারটা দেখো একবার, আমরা যে কামরাটাতে রয়েছি, যে কোচটাতে রয়েছি, সেখানে একটা নতুন জিনিস তোমাদের দেখাই। নতুন অভিনব উদ্যোগ। এনারা আমাদের কো প্যাসেঞ্জার, বাট আমি সাডেনলি দেখলাম যে এইভাবেও যে অর্গানাইজ করা যায় তোমাদের দেখাচ্ছি। থ্যাংক ইউ।
এই ফ্যামিলি অ্যান্ড এরা অল টুগেদার জার্নি করছে। অ্যান্ড আমাদের এখানে দেখো এই কোচটাকে একটা আলাদা লেভেলে নিয়ে চলে গেছে। আজকে 15 আগস্ট অ্যান্ড গর্ব হচ্ছে আমরা ভারতবাসী। এখানে ফ্ল্যাগ উত্তোলন হয়েছে অ্যান্ড দারুণ অর্গানাইজেশন। আপনারা সবাই কোথা থেকে? পশ্চিমবঙ্গ। আচ্ছা, আপনারা একটা গ্রুপ। আমরা ভ্রমণ বন্ধু। বাড়ি থেকে রীতিমতো ওয়েল প্রিপেয়ার্ড হয়ে বেরিয়েছেন যে আজকে আমরা এটা করতে চলেছি। ঠিক আছে, একদম ন্যাশনাল ফ্ল্যাগ সমস্ত কিছু দেখতে পেলে ট্রেনের ভেতরে এইভাবে করা যায়। এবারের ট্রিপটা আমরা খুব বাজেট ট্রিপ করছি, তোমাদের যেটা বলিনি। বাজেট ট্রিপ ইন দ্য সেন্স এটা বাই ডিফল্ট হয়ে গেছে। আমরা চাইনি যে বাজেট ট্রিপই করবো, এইভাবে ট্রিপটা করিনি। অ্যাকচুয়ালি ট্রেনের টিকিট ওইভাবে হয়ে গেছে। ঠিক আছে, এসি পাইনি, ইভেন স্লিপার ক্লাসেই টিকিট পেয়ে গেছি। আর যেহেতু বাইক নিয়ে যাচ্ছি না প্রতিবারের মতো, ফলে কিভাবে করছি, আগে থেকে আমরা কোনো হোটেল বুক করে রাখিনি, থাকার যেটা করে রাখি আর কি, তো ওগুলোও করে রাখিনি। তো ওই জন্য যখন কোনো কিছু ফিক্সড নয়, ট্রিপটা এইভাবে সাজাচ্ছি আমরা, মানে ব্যাকআপ মাইন্ড এই প্ল্যানটাই রয়েছে যে দুজন অল্প খরচে যদি ঘোরার মানসিকতাটা থাকে তাহলে কীভাবে ঘুরে নিতে পারবে। তো সেটা ইচ্ছাকৃতভাবে করা হয়নি, বাট এইভাবেই হয়ে গেছে। তো চলো তোমাদের এরকমভাবে একটা কিছু শেয়ার করতে চাই। সামনে তিলতাগড়ের পরে রায়াগাড়া বলে একটা জাংশন আসবে, তারপর থেকে কিন্তু ল্যান্ডস্কেপ আস্তে আস্তে চেঞ্জ হতে পারে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 11:45, রোদ মাথার ওপর বিশাল। অ্যান্ড আমরা এখন রয়েছি বালাঙ্গীর জাংশন। এখানে ট্রেন দাঁড়িয়েছে কিছুক্ষণের জন্য, দেখি ও চা খায় কিনা। রোদটা বিশাল রয়েছে, একটু আগে বৃষ্টি হয়ে গেল। এটা কি করছো তুমি? আমি হ্যাঁ, বাদাম চানাচুরের চাট বানাচ্ছি, পেঁয়াজ কুটাচ্ছি। তারপরে সফর করলে পরে তো চলতে লাগে, খানা তো कोई বাইরে খাওয়া লাগে। সিঙ্গারা প্যাটিস বাদাম এনেছিলাম, পেঁয়াজগুলো কুচাচ্ছি। এর মধ্যে দেখো বাদাম নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার দেবো একটা লেবু, চানাচুর, চাট রেডি। এর মধ্যে বাদাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিট নুন, চানাচুর, লেবুর রস সব কিছু দিয়ে মাখা। এখন চলবে খরচক চা, ঝাল টক টক খেতে খেতে এগোতে থাক। ভালো আছে। ট্রেন ঢুকলো তিতলাগাড় স্টেশনে। 45 তিতলাগাড় স্টেশনে কি পাওয়া যায়? কি আছে ভাই এটা? ভেজ चावल दाल सब्जी भुजिया चिप्स सब 100 रुपये। ভেজ মিল 100 টাকা। আর একটু দেখি কিছু পাওয়া যায় কিনা। তো এই ভাইয়ের কাছ থেকে মোটামুটি আন্ডা বিরিয়ানি নিয়ে নিলাম 2 প্যাকেট, 90 টাকা করে পড়লো। আর দেখছি কিছু পাওয়া যায় কিনা, কারণ অনেকটা রাস্তা জার্নি করতে হবে। আর তোমরা যারা আসবে এই স্টেশনটার পরে কিন্তু আর সেরকম অপশন পাবে না এই স্টেশনের পরে। তো যতটা যা পাওয়া যায় নিয়ে নিতে পারো। ওয়েল, আন্ডা বিরিয়ানির সাথে আর নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ একটা মিল, রুটি বা পরাঠা আছে, ডাল ফ্রাই রয়েছে, তার সাথে রাইস রয়েছে, কি রয়েছে না রয়েছে সেটা খেলে জানতে পারবো। তো আমাদের টোটাল পড়লো 180, 280 টাকা।
রায়গড়াতে ট্রেন ঢুকলো। এখানে প্রায় অনেকক্ষণ ওয়েট করবে ট্রেনটা, 8 ঘন্টার উপর ওয়েট করবে। তো সামনেই জলের ঠান্ডা একটা জায়গা রয়েছে, একটু জল ভরে নিচ্ছি। তো ম্যাক্সিমাম গরম, এখানে 8 ঘন্টার উপর ট্রেন দাঁড়াবে, ওই জন্য একটু ঠান্ডা জল গায়ে মুখে দিয়ে নিচ্ছে মামুন। এই রায়গড়া জাংশনেই ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হবে, ইঞ্জিনটা চেঞ্জ হবে বলে এখানে এতটা সময় লাগে। রায়গড়া থেকে যখন ইঞ্জিনটা চেঞ্জ হলো, বেসিক্যালি সামনের থেকে ইঞ্জিনটা খুলে পেছনে লাগানো হলো, কারণ ট্রেনটা আবার উল্টো যাচ্ছে। আমরা এসছিলাম এরকমভাবে, এবার আবার পেছন দিকে যাচ্ছে, ঠিক আছে। আর যাওয়ার সময় ট্রেনটা কখনো সাপের মতো বাঁ দিকে বেঁকে, কখনো ডান দিকে বেঁকে যাচ্ছে। বিউটিফুল ল্যান্ডস্কেপগুলো দারুণ চেঞ্জ হতে থাকছে। আর সবথেকে ভালো লাগছে, বিভিন্ন কেভের ভেতর থেকে হঠাৎ করে কেভগুলো চলে আসছে, অন্ধকার, তার ভেতর থেকে পাস করছি আমরা। দারুণ এক্সপিরিয়েন্স। টানেল, যেটা অনেকগুলো টানেলের ভেতর থেকে ট্রেনটা এখন পাস করছে, দেখতে থাকো। বাজে এখন 6:20। আমরা জাস্ট টিকরি বলে একটা স্টেশন রয়েছে, সেটা ক্রস করলাম। এখনো কোরাপুট ঢোকেনি গাড়ি, আর গাড়ি 1 ঘন্টা 20 মিনিট লেট দেখাচ্ছে। সেই যে লেট হওয়া শুরু হয়েছিল, এখনো লেটেই চলছে। তো জানি না কি হবে, কারণ যেহেতু হোটেল টোটেল কিছুই বুক করা নেই। রাত 11টা 11:30 বেজে গেলে তখন আর কি হোটেল খুঁজব, তাই না? বাট দেখি কি হয়। আর ওয়েদার এখন অনেক ঠান্ডা হয়ে গেছে, বেশ আরামদায়ক একটা ওয়েদার। সূর্যের সেই তাপটা নেই, আর কোথাও যেন হালকা বৃষ্টি হয়ে গেছে, এরকম একটা ওয়েদার ভালো লাগছে বেশ। সূর্যাস্ত হয়ে গেছে অলরেডি। তো ফ্রেন্ডস, জাস্ট কোরাপুটে এসে পৌঁছেছি। ট্রেন ঢুকলো কোরাপুটে, এখন ঘড়িতে বাজে 8:12। আর রাইট টাইম ছিল ট্রেনের 6:55। 6:55 ট্রেন ঢোকার কথা, কিন্তু সেখানে 8:12 ঢুকেছে। মানে বুঝতে পারছো কি পরিমাণ লেট। এখানে ট্রেন 8 ঘন্টা মতো দাঁড়াবে, কারণ আবার ইঞ্জিন চেঞ্জ হবে, সামনে থেকে পেছনে যাবে। অ্যান্ড তারপরে জার্নি জানি না কতক্ষণে পৌঁছাবো, পৌঁছে কি কটার সময় পৌঁছাবো, পৌঁছে হোটেল পাবো কি পাবো না, এই বিষয়ে একটু ডাউট রয়েছে। আগে থেকে কিছু বুক করিনি, সাডেন প্রোগ্রাম, সাডেন প্ল্যান। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। গোটা ট্রেনটা না ফাঁকা, অর্ধেক জায়গায় বগি খালি, আর খালি যেখানে বগি ভর্তি সেখানে সবাই রয়েছে, বাকি জায়গাগুলো খালি। ওয়েল, ঘড়িতে বাজে 8:30। ট্রেন জাস্ট ইঞ্জিন চেঞ্জ করলো, ছাড়লো কোরাপুট স্টেশন। রাতের কোরাপুট স্টেশন একদম ফাঁকা, এমনিও ফাঁকাই থাকে, তো এখন আরো ফাঁকা। জগদলপুর পৌঁছে গেছি, ভালোই পৌঁছে গেছি। প্রায় 11:15 আমাদের ট্রেন ঢুকলো, জগদলপুরে পৌঁছে গেছি। অ্যান্ড এখান থেকে হোটেলের প্রচুর অপশান রয়েছে, কিন্তু অত হ্যাঙ্কি প্যাঙ্কি আমি করিনি। একদম স্টেশন থেকে, রোড থেকে বেরিয়ে যেই ফার্স্ট হোটেলটা পেলাম, হোটেল অতিথি, ওখানেই ঢুকে গেছি। আমাদের বুকিং আগে থেকে কিছু করা ছিল না। আর এখানে কিন্তু রিটার্নিং রুম নেই, এখানে কোনো রিটার্নিং রুম নেই। সো যেটা সামনে প্রথম অপশান পেয়েছি সেটাতেই ঢুকে গেছি। ঢুকে গিয়ে ওখানে হোটেল অতিথিতে রুম নিয়ে নিলাম, কিন্তু ওদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, তো ওই জন্য বাইরে এসেছি খেতে। দেখি এখন হোটেল কোথায় পাই। বাস স্ট্যান্ড পর্যন্ত এসেছি, দেখা যাক। সব কিছুই যা সামনে পাচ্ছি সেটাতেই ঢুকছি, বেশি খোঁজাখুঁজি করছি না, রাত অনেক হয়েছে। তো এখানে যাদব হোটেল, ঠিক আছে। তো
যাদব হোটেলে চলে এসেছি। তোমরা যদি বেশি রাত হয়ে যায় সামনেই বাস স্ট্যান্ডে পেয়ে যাবে, ফোন নাম্বার রয়েছে যাদব হোটেলে। ঠিকঠাক ঘরোয়া খাবার মনে হচ্ছে পেয়ে যাবো, তো এখানেই চলে আসলাম। তো ফ্রেন্ডস দেখো খেতে বসে গেছি, প্লেন ডাল ভাত সবজি তরকারি যা পেয়েছি খেয়ে নিচ্ছি, যা হবে পরে। এখন আর সেই এনার্জিটা নেই, এতক্ষণ 25 ঘন্টা ট্রেন জার্নি করার পরে এখানে। তো চলো খেয়ে দিয়ে হোটেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফ্রেন্ডস ডিনার কমপ্লিট করে হোটেলে আসলাম। হোটেলের রুমের ভেতর ঢুকে গেছি। রুম আর কি দেখাবো, এখন সেই ধৈর্যটাও নেই। তো এখন আপাতত একটা সলিড ঘুম দরকার, ঘুমিয়ে তারপর কাল সকালবেলা শুরু হচ্ছে মোটো ব্লগিং এখান থেকে। তো তোমরা দেখেছো ট্রেনে করে এসেছি, কিন্তু মোটো ব্লগিং কি করে করবো, তাই তো সমস্তটা জানতে পারবে নেক্সট ব্লগে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। গুড নাইট, সঙ্গে থাকো, দেখতে থাকো বংস চা। এখানে দেখো একটা ছোট্ট খালের মতো বয়ে যাচ্ছে, খাল বা জলধারা যাই বলো না কেন, ঠিক আছে। এটাকে কাঙ্গার তালা বলছে, লেখা রয়েছে বোর্ডে কাঙ্গার তালা। সবুজই সবুজ, চোখ জুড়িয়ে যায়, চোখটা বেশ আরাম লাগে এরকম সবুজ দেখলে। তিরাতগড়ে পৌঁছে গেছি আমরা, এই হলো তিরাতগড় ওয়াটারফল।